আপনার শালিয়ে ফোন দিছে, আপা দুলাভাই কো? কই কি দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিও তো লাইয়া সিফা দিয়া লাইছে। দুলাভাইয়ের কি তৈছে? কই তোর তো দুলাভাই আছে, তোরা তোরা যেই দুলাভাই ফাইসলি গো এই দুলাভাই না। কয় কিতা? কয় তোরা দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা। এত নামাজ পড়ে দিকে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাড়ি রাখলো কেন হুজুর হয়ে গেছে গা, দুলাভাই দিলে নাই। চিন্তা করছেন মুসলমান? চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান, যে বিডিয়ে তোরা দুলাভাই নাই কইছে হেবিডি কি হিন্দু, হেবিডি কি ইহুদি, হেবিডি কি খ্রিস্টা, হেবিডিও তো মুসলমান, মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতেছি গ্যারান্টি। ঠিক নি রে? আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝাম তো যে খানা দিতাম পারি গো। যাবারা শক্ত ভাত খাইবা, বেটা কলকুড়া ভাত, যাবারা কম একটু নরম খায়, এবারটার লেগে একটু যাও যাও ভাত, যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বেটাটা কামড়ে বেটা ডাইলের ফানি দিয়া কষলন দিয়া বদনার ভিতরে বুড়া নং দিয়া বুঝা যাওয়ান লাগবো। ওয়াজ জাতাজাতির কিচ্ছু নাই এখনো, ঠিক কিনা খাও? তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কান লাগলে জলে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা খাও? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলানার আব্বা নাই, যেই ফলানার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুলইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব, ঠিক কিনা? এই ফলানার এই তিনখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারের যদি সামর্থ্য থাকে, এই তিনখানাত বিয়া করবো। ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার তেল না। এটা হইল কথা, ঠিক কিনা? সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ডাল তারে ডাক দেও না নাই, আমি তার বাপ, আমি তার বাপ। এই কথাটা কই না, আমরা তো সফাইতেন না, আমরা তো সফাইতেন না। দুঃখ হইল ওই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম, আমরা তো সব মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইয়াছে কবর দেওয়ানের লেগে টেহা দেয়, আমরা টেহা এই টেহা সারাদিন রিক্সা চালাইয়া তে গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেরা তে মাথার তলে গামছাড়া দিয়া মাটি ডাকি দিয়ে উত্তালাইছা ফাটি বিছাইয়া একটা ঘুম দিছিল, তে তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ফাঁকনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া কইতাম এত ফাঁকনামি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামান্ডিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। এরপরে তুমি গিয়া কলা পাতার মধ্যে হত্যা রয়েছো বসন্তের রুগীর মতো, কলা পাতার মধ্যে যে রাত্রি হত্যা রাখছে। আমার এত মায়া লাগছে, মনে করছে একটা বালিশ দিই। আয়ো এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি। আপনি বাস উঠতে রয়েছেন ডাহা যাওয়ানের লেগে কন্ট্রাক্টরে ধরছে ভাড়া দেন, আতাইয়া দেহে টেহা নাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিছে না, কপাল ভালো না। আপনার না কন্ট্রাক্টরে চিন্তা লইছে, তুমি বিরাট সাংঘাতিক বাটফা, তা আতাইও তো ইয়া কয় টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা থাকবি। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কই আলা, তো আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা? দেখি দেওয়ানের লিগে কইছি, একটা জগদা হকলে সিলেগিন মেসে আমার মতো মানুষে মাফুলে 1 লাখ টাকার কমে কই কেমন লিগে কইছি, তে নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগছে না, নিজে তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কর রোগ কি 1-2টা? রোগের শেষ হচ্ছে আমরা
রোগের শেষ নাই। তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফল চাচায় ফাত্তর মারলো কিনে, কে রে মারলো ফাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইল আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না। আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আন্ডার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলাফাই নিয়ে না ঘটনা ঘটন লাগলো, ঠিক নিও। জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি। ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে। কইছি তো দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনার কথাটি যদি হুন তো কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মাসে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দিচ্ছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিস লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারাজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীরা? যেই নবী মরুভূমির মাছ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইদে বালুটি গরম হইয়া রয়েছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে দিয়ে আটটা যায়। সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা ম্যাগের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়। ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ওমাগো কইয়া সিদ্ধান্ত দিয়া লাই। এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে? এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে। এবার আটটা গেল কেমনে? আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে আটটা গেল? চাইয়া দেখে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যেই ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা? 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের মুখ খাইব করতে, চুলাত আগুন জ্বলে না, খাইতে পায় না। মায় খাইলে না বুহে দুধ হইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহে দুধ নাই। বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লিয়া নবীর দরজাত খেয়ে রয়েছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে, পরে বাচ্চারা চাইয়া রয়েছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি থাকো কে আসলাম? আসলাম আমরা, ঘরও তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, ঘরও খানা নাই, কিচ্ছু নাই। তা আপনার কুদুর দেখতে গেলে এটা আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী রে? ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি, আমার শরীরের ফুতের শরীর ভালো না, কিতা লাগবো? কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা শরীর লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি ঘাটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারের গরম যা যা লাগবো বুঝ করে এবার কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও ছিঁড়ে উঠছে, তো বউয়ের শাড়ি রাখবো কইয়া দিছে। সুইটা সেটা লাগা এই ধুতিটা কিনতে হাফটা ঢুকুন বানাই নেব বুদ্ধি করে সব কইয়া লইছে। কলা, দুধ, খাসি এটি যেন হুগাইয়া গুস্ত রাখে। আমরা তো আর ফিরিজ আসছেন না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রাখা দিতে পারে মাসখানেকের ভিতরে। আর পূজা টুজা নাই যেনতে চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা তখন যদি এক আল্লাহ চালু হইয়া যায় তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? না কথা না, পূজা আর থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি, ছাগল দিব নি, তারপরে এই কলর ছড়ি দিব নি? তখন এইটা নিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে। সবটা
এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুরকালিমা খাইতে পারতাম না, 360 দেব আগের থেকে মেনে আইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে কইলাম খবর আছে তোমার। ফইলা বাধা দিল কেডা? ধুতি পাউন নাই, কলা পাউন নাই, ছাগল পাউন নাই, গামছা পাউন নাই, ওই যেতে এই লুঙ্গি পাউন নাই, তারপরে গিয়ে দুধ পাউন নাই, কলার সরি পাউন নাই, খাসি পাউন নাই, হেতে ফইলা বিরোধিতা করছে। আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর, তাইলে একদল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে, মানে আল্লাহর ওলিরা ঘুমাই রইছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন আল্লাহর ওলিরা উত্তর হইছে, হ্যাঁ আমরা দোয়া করা। আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রইছে উনার কি উপকার, এটা কইবেন না? যা কোনো উপকার আসেনি। এবার যিনি ঘুমাই রইছে কবর, উনার কবর গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন, তাহলে উনার কি উপকার এটা কইবেন? উনাকে দোয়া করলেন উপকার, গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রইছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও, আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি, ওনার উসিলা আমরাও মাফ করে দিও। এইটাই না নিয়। তার নাকি হেন টেহা দিলে, হ্যাঁ গিয়ে পয়সা দিলে, হ্যাঁ গিয়ে গামছা দিলে কি লাভ দইব আমার কত বুঝাই। এখন এই 1500 বছর আগে এই তারা এই কাম করছিল, ওইটা সেটা যখন বিরোধিতা করছে, তখন আমরা দেশ আপনি বালা ইসলামের কথা কইলে ওই সেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ যে এত বালা আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা মান্যা চান না। দেখবেন বউ এবারে আপনার টিটকারি মেটা নিত না, খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন। আপনি দাড়ি রাখেন না তো, দাড়িটা রাখা চান, আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধরে চান, পায়জামা পাঞ্জাবি টুপিটা বাতার দিয়ালার, দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো। আপনার শালিয়ে ফোন দিছে, আপা দুলাভাই কই কি দুলাভাই? তোরা দুলাভাই আছে? শালিও তো নাইয়া সিফা দিয়া লাইছে, দুলাভাইয়ের কি তৈছে? তোর তো দুলাভাই আছে, তোরা তোরা যেই দুলাভাই পাইসলি গো এই দুলাভাই না। কয় কিতা? কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা, এত নামাজ পড়ে দিকে বিলে হুজুর হয়ে গেছে গা, এত দাড়ি রাখলো কেন হুজুর হয়ে গেছে গা, দুলাভাই দিলে নাই। চিন্তা করছেন মুসলমান? চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান, যে বিডিয়ে তোরার দুলাভাই নাই কইছে হেবিডি কি হিন্দু, হেবিডি কি ইহুদি, হেবিডি কি খ্রিস্টা, হেবিডিও তো মুসলমান, মুসলমান হইয়ে তো দুলাভাই নাই। এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না, আমি যেটি কইতেছি গ্যারান্টি, ঠিক নি রে? আমি বুঝাই না বাবা, বুঝাইয়া বুঝান তো যে খানা দিতাম পারি তো, যাবারা শক্ত ভাত খাইবা, এবার কলকুটা ভাত, যাবারা কম একটু নরম খায়, এবার লেগে একটু যাও ভাত, যাবারা একবারে ফায়ারে না মাত্র দুধ ছাড়াইছে, হ্যাঁ বেটাটা কামড়ে ডাইলের ফানি দিয়া কষলন দিয়া বদনার ভিতরে বইটা নং দিয়া বুঝা যাওয়ান লাগবো। ওয়াজ জাতাজাতির কিচ্ছু নাই এখনো, ঠিক কিনা খাও? তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো, কান লাগলে জলে হগলে মিল্লা টেহা দিতাম, ঠিক কিনা খাও? কিন্তু দেওয়ান লাগবো কখনো, দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই, যেই ফলাটার আম্মা নাই, তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব, তে বাটফার হইব, তে সিটার হইব, তে ফ্যান্সি ডুল খুলইব, তে ইয়াব্বা খাইব, তে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব, ঠিক কিনা? এই ফলাটার এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে, আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে, এবারের যদি সামর্থ্য থাকে, এতিমখানাত গিয়া করবো ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা কেড়ায় খাইব, একটা এতিমরা মিলে হাফড়া করায়, যত খরচ লাগে মাসে আমার তেমনি না। এটা হইল কথা, ঠিক কিনা? সহজ কথা। তার বাপ নাই, তা বার সন্ডাল তারে ডাক দেও না নাই, আমি তার বাপ, আমি তার বাপ। এই কথাটা কই না, আমরা দেশ পাইতেন না, আমরা দেশ পাইতেন না। দুঃখ হইল এই জায়গাটা, ওই যে আমি দুঃখ করে কইসলাম আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজা লাশ ওঠাই রাখছে, আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া, অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে বাড়িয়ে আসছে, একজনও টাকা দেয় নাই, ঠিক কিনা কম? চিকিৎসার সময় টেহা দেয় না, লাশ হইয়াছে কবর দেওয়ানের লেগে টেহা দেয়, আমরা টেহা এই টেহা। মুসলমান
তাইলে নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তারা 1 নম্বরে বিরোধিতা করছে, 2 নম্বরে বিরোধিতা করছে, আবু জেহেলে লাভ দিয়ে উঠছে। কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটফার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে। এবারে কোনো কাজ কারবার নাই, এবারে লাইরা সাইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই। এবারে বুঝ জ্বালাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাইলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? 3 নম্বর বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো, নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় যারা সুদখুর, যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কুদ্দুচ্চাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই ফুজিফতিরা, অবৈধ কামাই করুন্যারা তখন বিরোধিতা করছে। আব্বা বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ, একখানো টেহা আর একখানো, ঠিক কিনা? লাভ কি? কামো লাগলো না তো? লাগলো না তো কামো? কবদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়া বাই, টেহার জায়গায় টেহা পড়ে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো। তার তো আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়া তাই গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেরা থেকে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার বিধে উত্তালাইছা, ফাটি বিছাইয়া একটা ঘুম দিছিলতে, তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ফাঁকনা ফাঁকনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম এত ফাঁকনামি বালা না, টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামানিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি, এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। আরে এরপরে তুমি গিয়া কলা পাতার মধ্যে হইতে রয়েছো বসন্তের রুগীর মতো, কলা পাতার মধ্যে যে রাত্রি হত্যা রাখছে, আমার এত মায়া লাগছে, মনটা কইছে একটা বালিশ দে। ভাইও এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছে, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা জি গেলাম, আল্লাহ কি দিয়ে কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে, এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, এখন ব্যাখ্যা দেন এটা, জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আর আমি যদি বেচা লাই, কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কারা? মালের মালিক কারা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মইটা রয়েছেন, আপনি যদি উষ্টা খাইয়া ফুটে গেছেন না, সাজদাতে আর উঠছেন না, ওই একবার তো আপনি আজরাইল জিজ্ঞেসেন না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন না, এই কথা জিজ্ঞাসা আজরাইলে না? কথা না জিজ্ঞাসে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিলে দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি এবারে কোথায় মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিল। আমরা বুঝি না আপা, বুঝি না আমরা। আমি মুশতাক ফয়েজি, এই যে আমার ভাই, আমরা যারা হেন আলেম ওলামা,
রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়ের রয়েছি হিসাবে সব, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 মাটির তলে লয়ে জিগে, আপনারা সকলে জাগাত শেষ। তা আপনি প্রস্তুতি নেবেন না? আপনি বাস উঠতে রয়েছেন ডাহা যাওয়ানের লিগে কন্ট্রাক্টরে ধরছে ভাড়া দেন, আতাইয়া দেহে হালাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিছে না, কপাল ভালো না। আপনার না কন্ট্রাক্টরে চিন্তা লইছে, তুমি বিরব সাংঘাতিক বাটফা, তা আতাইও তো ইয়া কয় টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা থাকবো কেন? মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা কো ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেন রোডও নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফাট, ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো, ঢাকি রঙে রঙে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়ে চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই বলো, আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন না, যদি আপনার হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুশতাক ফৈজি, আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুশতাক ফৈজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি চিল্লান দিয়ে আল্লাহ রেখে থাকো, আমি জানেন, আমি কাম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার করে নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না। আল্লাহ ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকায় শরীফ সাহেব, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম, এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা তেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে দুপুরতে লেগে, তা আপনি কী করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না, যার যার হিসাব তেতে মিলান। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি, জান্নাত না দিয়া যাবো, আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি জান্নাত আমি ফাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন, আমার নাই, আমার নাই, এই আত্মবিশ্বাস আমার নাই, আমি জান্নাতে যাইতে পারবো না। কারণ যেদুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল, আমি কোনো সব জায়গায় পারছি না, ঠিক কিনা কন? আপনার যদি ফাইডা থাকেন যাইবেন না, আমার তো ডর করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সাহেব বুদ্ধি কইরা কই, উনি যখন ওয়াশরুমে ফেহে সাইয়ালাই কাগজটাত কিতা লেখা, সাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে বলে বুঝুন কত দেখেন কত, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের রাইখা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতে বসে পড়ে জিগায়, আপনি কিতা লেখা রাখছেন? যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেব কয় বুঝলাম না। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয়, বিবি গো, আল আল আন্নাও মুনিসফুল মাউত, কয় ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন, ঋণগ্রস্ত মানুষ যারা তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে, এই বেড়ার কাছে কেউ টেহা পাননি, যদি দেউন্না টিকছে
নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদকা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা, ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কই আলা, তো আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা না? দেখি দেওয়ানের লিগে কইছি, এটা একটা জগনা হকলে লিগে নিচ্ছে আমার মতো মানুষে মাফুলে 1 লাখ টাকার কমে কই কেমন লিগে কইছি, তো নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগছে না, তো নিজেও তো সাক্ষী বাটফার যেতে। আব্বা কেন আপনি এই কথাটা বলবেন? কেন বলবেন? আপনি কি করলেন? কত যে রোগ, আমরা কয়টার চিকিৎসা করতাম, কয়টার চিকিৎসা করতাম কর, রোগ কি 1-2টা? রোগের শেষ হচ্ছে? আমরা রোগের শেষ নেই। তরিকতপন্থী মানুষ তুমি এই রাহে হক দরবারে আসছো, তোমার দায়িত্ব হইল ফরজগুলো একটাও তুমি ছাড়বা না। আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও আমি যদি সারা রাত এহেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না, কেউ ডাকও দিত না, বরং সকলে খুশি হইব। মাশাআল্লাহ হুজুরের জিকিরটা তো সুন্দর হয়, হুজুরের সুরটা বালা, জিকিরটাও মজা করে করতে আছে। মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে। ভেড়িয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব, মুরগার চাউকো চিচাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব। সকালবেলা ভাপা পিঠা দিয়া, তাহি মাছ দিয়া, লাউ দিয়া রান্দা আমারে দিব। মাইনসা আন্না আমারে হাদিয়া দিব, বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব, আতর দিব। মাইনসে কত মহব্বত করব, কইবে এই হুজুরে আল্লাহর ওলি। কিন্তু ভাই এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অনের লগে লগে রে আবু জেহেল যা ঘুষি দিত, আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাড়ানের লাগিয়া, ঠিক কিনা? তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচায় ফাত্তর মারল কিনে, কে রে মারল ফাত্তর? তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না, কারণ হইল আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না, আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না, আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না। পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না, ওয়াজও কম করলাম না, আন্ডার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলাফাই নিয়ে না ঘটনা ঘটন লাগলো, ঠিক নিও? জিকির কি আমরা কম করছিলাম? কথা কি আমরা কম বুঝাইছিলাম? আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া বুঝাইয়া কথা কইছি। কোন কথাটা আমরা আফসোস করছি? লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি, এমপিরে বয়াইয়া কথা কইছি, নিচ্ছা ফুচ্ছা কইছি, বুঝাইয়া বুঝাইয়া কইছি। ডাইরেক্ট কম কইছি, ইনডাইরেক্ট বেশি কইছি ডরে। কইছি তো দাউদকান্দির মানুষ তো সাক্ষী, তিতারের মানুষ সাক্ষী। আমি তো ছাড়তেই নাই, বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনার কথাটি যদি হুন তো কত ভালো আছি। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মাসে ফাত্তর দিয়ে ঢিল মারে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দিচ্ছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার কারণে। আর কিছু কইছে না তো। এবারে কোনো কেউ খ্যাত দখল দিছে না, কেউ টেহাও মাইরা দিছে না, কেউ বউয়ের জিনিস লইয়া দৌড় দিছে না, কোনো টেহা পয়সা মারামারি নাই, নবীজি কোনো লুটতারাজও নাই। এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতে দিছে না। এইরকম নবীটা কি নবীটা? এটা কোন নবীটা?
যেই নবী মরুভূমির মাছ দিয়ে আটটা যাইতে লইলে দুপুরের রইদে বালুটি গরম হইয়া রয়েছে, মনে হয় ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এই রইদের উপরে দিয়ে আটটা যায়। সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো, এবার হাঁটে কেমনে? সকলে ছায়া দেয় মাথার উপরে। নবী যখন হেঁটে যায় একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সাথে যায়। এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায়। ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর ফরে। এই ফাত্তর ফরনের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ওমাগু কইয়া সিদ্ধান্ত দিয়া লাই। এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে হাঁটতে যায়, নবীর কি কষ্ট হয় না রে? এখন ফিসে ফিসে কিছু লোক, অনুসন্ধানী লোক, যারার মনে আগ্রহ, তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে। এবার আটটা গেল কেমনে? আমরা দলে দিয়ে দুঃখ পাই, কেমনে আটটা গেল? চাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যেই ফাত্তরটা পড়ছে সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের মুখ পাইব করতে, চুলাত আগুন জ্বলে না, খাইতে পায় না, মায় খাইলে না বুহে দুধ হইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহে দুধ নাই। বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লিয়া নবীর দরজাত খেয়ে রয়েছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রয়েছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি তা কে আসলাম? আসলাম আমরা, করো তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, করো খানা নাই, কিচ্ছু নাই, তা আপনি কুদুর দেখতে গেলে এখান আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী রে, কি নবী! সাহাবায়ে কেরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া, মুড়াইয়া, লাইটাইয়া কাম করতে বাপডা হেলাইন দেখবি তারে কতক্ষণ যা ফারছে তাই করছে, কামে বিলে ভুল হইছে। আর গ্যালাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো, একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, ছুটতে একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয় 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে দমক দিব, থাবড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া আনাস, ও আনাস এগুলা তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দো, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন ডাকছেন? নবীজি ডাক দিয়া আনাস রে আয় 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 আমার কাছে। আনাস কোনোদিন কিচ্ছু চাই সত্তা, এই কাম কইরা গেছ, আমার বড় খেদমত কইরা গেছ, আর যা তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমারে হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হলো মুস্তাজিব দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস তুই আমার কাছে কি চাইবি চাই আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাই সত্তা, আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম তা ফাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস। এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। ওই কিদারে চাইবি না, তুই তুই চাইতে পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, পরে দুঃখ লাগি কান্দস কে রে, তুই কি চাইবি চা। আনাস আমার মুচকে হাসি দিয়া কয়, নবী গো 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আইমত জানা, আমার তৃপ্তি হইছে না। দয়া কইরা আপনি একটা কাম কইরে, যদি সাইতানে যখন কইছেন আপনি দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাইলাই। হ্যাঁ
দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না। আপনি আমার হ্যাঁ খাদেম বানাইলেন, আমি যেন আপনার খেদমত করে কাছে থেকে দেখতাম পারি। কানাস তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? কয় জান্নাত আমি একবার চাইতাম রইসলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই তা আপনার যদি দেয় এক জান্নাত, আমারে যদি দেয় আর এক জান্নাত, তত প্রত্যেক দিন কোনো আমি আপনারে দেখতাম না। তো আমি জান্নাতও গিয়া লাভ হইব কি যে এই জান্নাত আপনারে পাইতাম না? সুবহানাল্লাহ না, আমি জান্নাতও গিয়া যদি আপনারে দেখতে না পাই, আমি কি এক জান্নাতে আর এক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি আইদে মাই দিয়ে না দেখাম? কিন্তু নবী গো, আমি যদি আপনার খাদেম হই 24 ঘন্টার তো আপনার লগে থাকতাম পারাম, দেখতাম পারাম। এর লাগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কবে, কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত ছোট করে ফাইয়া লাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদে ফাইয়া লাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম হইল, নবী কি এক জান্নাতও থাকবো, খাদেম আর এক জান্নাতও থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাতে থাকবেন এই জান্নাতটা আমারই দিয়ে, এটাও তো কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া? আমার খাদেম বানাই দিয়ে নবীজি। আনাসে নবীজি করে তুই জান্নাত না চাই খাদেম হইতে চাস কি? যদি খাদেম হই আপনি তো জান্নাতও থাকবেন, আর আপনি তো শুরু জান্নাতও থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুরু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কম, জোরে কন, আরো জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা শুরুতে কইসলাম, এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেটাগিরি কইর না। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ এই জীবনের মালিক কে? আমরা বেচালাইছি তো, আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইখা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা না, জীবন কার? আমি আল্লাহর কাছে বেচালাইছি, আমার এই বোতল নেই। এই জীবন আমার নাম, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমার মাল। আমরা যে পেট্রোল পাম্প এটা আমরা না তো, এটা আল্লাহর। আমার যে ক্ষেত্রা এটা আমার না, এটা আল্লাহর। আমি যেই ঘরটাত ঘুমাই এটাও আমার না, আমার আল্লাহর। তাইলে জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কি কয়? ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো। রায়ক দরবারের ভক্ত মুরিদেরা মন দিয়া শোনো, জানো আল্লাহর, মালও আল্লাহর, আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, মনে করেন কেশবপুর আমি 1 গন্ডা জায়গা কিনলাম, মানে কয় শতাংশ গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি, তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয় 1.5 শতকে 1 গন্ডা, তাইলে 1 গন্ডা শতাংশ 1.5 শতাংশ, মনে করেন 2 গন্ডা, মানে 3 শতাংশ জায়গা আমি কিনছি, মনে করেন কেশবপুর। কয় শতাংশ? কথা কয় না, কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না হুদ্দুদি, কয় আমি ফিরতাম। আরে মনে করেন তো কইলাম। কয় শতাংশ? 3 শতাংশ জায়গা আমি কিন না, জেবারার্থে কিনছি। এবারে কইছি ও শখের বাড়ি কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি হেন
3% জায়গা কিনা রাখলাম, কইতাম ফটা মেনা নৌকায় আমরা বাড়ির লোক গেলাম, আমার 3% জায়গা সেটা কিন্তু কিনছি আর কি। জায়গা দিয়ে আমি কিতা করা, জায়গা এটা তোমার কাছে আমানত, তুমি এটারে সুন্দর করে চাষাবাদ করে সুইটা সেটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও, সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আহিলে দুগলা দিও, না দিলেও না, এতে কোনো আপত্তি নেই। তুমি এটারে সুন্দর করে খাইও, তবে সাবধান, এই 3 জায়গার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাইতে থাকো। জৈন্তা চিনেননি? ফাট চিনেননি? ফাট, ফাটের মতো যেরকম একটা গাছ আছে যে দৈনসা, হ্যাঁ দৈনসা, দৈনসা কিনসা কি দেখেন কথা সিহন কথাটা আমরা করে মাই পড়ছি। 3 জায়গা আমি কিনছি, হেবাড়া কাউলও দিছে, আমি টেহা দিয়া লাইছি। জাগার মালিক কেউ হেবাড়া না, আমি জাগার মালিক আমি না। তা আমার জায়গা কি করছি, ওই বেসুন্যা বেড়ার কাছে আমানত রেখে গেছি। তুমি পুঁই শাক করবা, লাল শাক করবা, লাউ গাছ লাগাইয়া খাইবা, এবারে গা যা মনটা ধরে তা খাই। তবে ধৈনসা বান্যাইটা কেড়ে ধৈনসার লোক আমার তো সাথে কেড়ে, কারণ ছোটোবেলা আমি ধৈনসা খেতে উঠে দৌড় দিছি, মাত্র কাটতে গেছে আপনি কুবাইয়া কুবাইয়া কোনো চয়ে বসে না, আমার ভাও দুঃখ পাইছি। হ্যার পরের থেকে আমি নিয়ত করছি আমি সব করাম, ধৈনসা করতাম না, কেউ ওরে করতে দিতাম না, মনে করেন নিয়ত করছি। তো হেবাড়ার আমি কিতা কইছি, তুমি সব করবা, ধৈনসা করতে পারতাম না। আমি তো খেত কাউলা টাউলা করে হেবাড়ার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি। উত্তর কোনারা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া, কয় ফোটা বৃষ্টি আইয়া, এই 1 ঘন্টা 3% জায়গা যে কিনছে এটা ভিজছে পরে হেবাড়া করছে কিতা কুবাইয়া ফইলে হালাইছে দৈনসার দানা। কি আর দানা? তো কথা আসিল কিতা সব করবা, দৈনসা করতে পারতাম না, হেবারা শুরু করছে দৈনসা দিয়া। তা আমার কাছে এনামুল হক ভাই ফোন দিছে, ফিরসা বুজুরে ফোন দিয়া কয় ভাই আপনি কোন ওষুধ করতে ক্ষেত কিনছেন, আপনি যে আমরা সামনে কইয়া গেলেন সব করতে পারবা, দৈনসা বাই নিতে পারতাম না, হেঁটে দিয়ে কুবাইয়া দৈনসা নিতেছে, আমি নিজে দেখছি। আমি আবার গাড়িটা ঘুরাইয়া কেশব পুরাইছি, আইয়া সেটা করলাম দাঁড়া তোরে কিছু না করছিলাম আমি। তার বউ এবারে আমি আবার ফিরাইছি, বলে দৌড়তে ঘরের তো বাড়িছে, ছুটতে পারে বাড়িছে। আমি তোরে আমি কিতা কইছিলাম যে ক্ষেত তোরে থাকবো, কাওলা দিলে দিস, আমি টেহা দিলে দিছি, তুই কিন্তু সব বান্ধাইবি, লাল শাক করবি, মূলা শাক করবি, কলমি শাক করবি, লাউ হালাইবি, সই লাগাইবি, কিন্তু দয়া করে তুমি দৈনসা হালাইও না। তুমি তো শুরু হয়ে করছো দৈনসা দিয়া, সরাতে আমার ক্ষেত তোমার কাছে আমানত দেওয়ার লাগতো না। আচ্ছা এই কথাটা যদি আমি কই, এনামুল হক ভাই ফিরসা বুজুর্গকে কইতে পারবো আমি অন্যায় করছি, এবারে কব ঠিক আছে, তোর বেলা আহল তুই নাদান মানুষ বেড়া, হ্যাঁ বেড়া কত সুন্দর করে তোর কাছে ক্ষেত্র রাখতে দিয়া গেছে যে তুই যা মনে ধরে তা কর, দৈন চালাই তুই না করছে, তুই 2 চালাইছ কৃতি। হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয় হুজুর এটা কখনো নাই তো, জায়গা নাই, মুড়া দেন 2টা হালাই, এই খাইতে তো করি, আমার বাহির বাইর থেকে জিনিস দিছে, হেরে বেড়ায় বেচে বেচে খাইছে, গরিব কি কম খাইতে হইছে। এবার আর জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয় হুজুর ঠিক আছে, আমার আব্বা বেশি নাদান মানুষ, ওর হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় দেয়। এবার জায়গা তাইয়া পড়ছি, এবার আইতাছে ওয়াজ আমরার উপরে। কেশবপুরের মানুষ জায়গা কিনছি আমি, এবার আরে কইতাম সব করে দৈনসা বান্যাইও না, আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে। আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম, কিননের বালা কিনছি আর কি, তোরার জান তোরার কাছে রাখিয়া গেলাম, তোরার মাল তোমার কাছে রাখিয়া গেলাম। এই মাল ব্যবহার করে জায়গা কিনবি, বাড়ি করবি, থাকবি, 6 তালা করবি, ল্যান্ড ব্যবসা করবি, বিল্ডিং ব্যবসা করবি, সব করতে পারবি। সাবধান সাবধান, আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতা না। আমি কইতাম দৈনসা বাই নিতে পারতাম না, আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া। বউয়ের লেগে শাড়ি কিনবা, নিজের লেগে লুঙ্গি কিনবা, যদি ভিতরে হাফ প্যান্ট কিনতে মনে করো হাফ প্যান্ট বেড়াই কিনবা, পায়জামা কিনবা, প্যান্ট কিনবা, জিন্সের সব ফর্তা ফরবা, দামি দামি পাঞ্জাবি আড়ংতে কিনে আনবা, টুফি মাথার দিবা, যা মনটায় ধরে তা করবা। সাবধান, আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা, তারপরে গিয়ে বোনা করে খাইবা, কালা বোনা করবা, লাল বোনা করবা, তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা, স্যাচ্চা খাইবা, যেমনে মনটা ধরে এমনি খাইবা, দুধ দোয়াইয়া খাইবা। সাবধান,
আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না, আর খানার ভিতরে সব খাইতে পারবা, মদ খাইতে পারবা না। আর আপনি শুরুও করছেন সুদ দিয়া। আল্লাহ যদি এখন ঘাটটা ধরে আসেন, আপনার একটা 12 আনতে পারো। খেয়াল করো, ওই শিওর কত সম্বন্ধ কত কোন দিতে পারো, এখন শিওর কত চলতে সামনে কত কোন দিতে। এখন যদি আল্লাহ কয় আমদারে ভাড়া মাল বেচা গেছ, জান বেচা গেছ, এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস, তোর যে সবই কর, তুই কইসাম খালি সুদ দেয় না করছি না, তুই শুরু যদি করছ সুদ দিয়া, তারে যদি আল্লাহর ফেরেশতারা আইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফুটফাট 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 কইরা তারে খিসে আমরা বেড়ে কম ঠিকই আছে, ঠিক কিনা অসভ্য। তোর যদি সব করতে কইছে, তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো কীর্তি। আমরা খাইতে তো আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুপি মাথার দিছি কি সুন্দর করিয়া, দাড়ি রাখছে কত না পাঞ্জাবিগাও দিছে, এবারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না, তোমারে কইছে সব খাইস, সুদ খাইছা, তুই সুদে টেহা লাগাইছিস, তুই তো অসভ্য, ঠিক কি রাখা কারবার করছো কি তুমি? তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতা কইসলা সব খা, সাবধান তুই কইলাম মদ খাইস না, তুমি যদি মদ খাও আঞ্জা দিয়া, সুদ খাও খাতা কিন না, তুমি আব্বা করছো কি? এল্লাইগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যায় গৌরী ফুটে ডাহা যাইবা গা, তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে, এবার কইলাম সব সময় ভাড়া দেন, একটা ভাব দইরা থাকে, আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলে তার কাছে পয়সা নাই, তারে হেগুলডাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া কয়েকটা বাজ্যাই গা, তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই, ঠিক নি রে? প্রত্যেক দিন বাটফারি করবা তো বিলে হুজুর আমরা দিয়া তো বাটফারি করি, আমরা দিকে কিচ্ছু হয় না, এই হয় না কে রে? এইটাও তো খবর লইছ না, নবীজি ডাক দিয়া কইছিল আল্লাহর আল্লাহ ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কফালো সুরের কফালো সুরলে হইত, সুরের কফালো কি লাগতো? সুর। বদমাইশের কফালে লাগতো বদমাইশ, ডাকাইতের কফালো লাগতো ডাকাত, ছিনতাইকারীর কফালো লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো, আমরা সমাজটার মধ্যে চলতাম পারলাম না, ঠিক নেই? কথা কেন চিনে কি আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালে যদি সুর লেহা উঠে, ডাহাইতের কপালে যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কপালে যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না। আপনি এনে দেখেন না কপালও যে সুর লেহা, তখন আপনি যখন আটতে আছে আরেকবারে দেখে আপনার কপালও লেহা হইয়া রয়েছে সুর, তা আপনি গেলে দেখবে কেউ দর দেখা তো কি তার এরকম করস করে আইসাইসি করস করে, আইসাইসি করে আয়না দিলে তো আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা দিচ্ছে রসু, ওই যে উল্টা দেখছে যে রসু সুর, রসু রসু সুরের উল্টালে রসু হয় না, কদম ধরে বইয়ের রসুন করতে না না রসু হয় না রে, দেখে লেহা রসু, বউয়ে কয় বউরে গেছি গেছে আবার কপাল রসুলে হাঁকি রে, আপনি তো রসুয়ে দেখবেন, আমরা তো সুরে দেখাম। বাট মারে গাইছে তো ওরা। আব্বা মুশতাক ফৈজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও, সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলাই না আমরা লাভ, যেমনি একখানো বইয়া রইছি হন আমরা একখানো জান্নাতের ভিতরে, আমরা একখানো মাদানডালা বইয়া লায়াম, বুটমুড়ি বলো লইয়া সকলে মিল্লা মাইকা জিজ্ঞে খায়াম, আনন্দ করাম, ফুলবালিশ বানাই দিলে সকলে আঞ্জাদি উঠালাম কেন, হ্যাঁ কোনো দিয়া মার হাবা কর না কেন, তো আমার লাভ। এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও যে মানবে তারে ছাড়বে না। মানে কি? মানে কি মনে করেন? এনামুল হক ভাই আপনারা ফিরসা বুঝুন, আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া দৌড়া লাইছে, কবে ধরা ফয়েছি ভাই আপনার দেখি না, আজ যা দেখছি সারাসারি নাই,
এবারে আমার আঞ্জা দিয়া বাইত লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুস্তে আইয়া পড়ছে। এবারে মজা করে মুরগা সালুন দিয়া বাটটাত খাওয়াইয়া আমারে ঘুম ফাতাই রাখছে। ওখন তাড়াহুড়া করেন না, বিকালে খাইয়া যাইবেন, আপনার বাবি ফিডা বানাইতে আছে। এবারে আমারে ফাইয়া ছাড়ছে না, আরেকবারে আমার কাছে টেহা ফায় খালি বিচারতে আছে। এবারে গরিপুর বাজারও আমারে ফাই আঞ্জা দিয়া ধরে লাইছে, আজ্জা সারাসারি নাই টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? আমার কথা করে, দুইটা কি এক জিনিস? পুলিশে চুরেরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না। এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে চুরেরে ছাড়ছে না, বিচারতে আছে। আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানাত লকাপ আটকাইয়া, তারে এই রাত্রে একটু গাঢ় আসলে এই যে ফিডা ভাইও চুরে পুলিশরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না। দুইডে ছাড়ছে না, কিন্তু দুইটা একরকম না। একটার ভিতরে আনন্দ, আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে না নিয়ে ছাড়বে না। কোরআন যে মানবে না তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ঠিক কিনা? ওয়াজ শেষ। বুঝমতো কাম করেন ভাগ্যা বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেতে আমি বাড়িয়ে গেছি গা, আমি বুঝাইয়া সাইডা লাইছি। ওখান আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার, মানবেন। আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবেন। ফিডা যখন শুরু হইব তখন না টেনশন কি যাইতে আছে। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। এখন যার যার হিসাব তেতে নিলাম, যার যার হিসাব তেতে নিলাম। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই, আপনার মতো এত শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে বাইতাইয়েন, আর অধিকাংশ সময় দূরে থাকেন। এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে। এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লাহ শিহান, তারারে সুদেরতে ঘুষেরতে মদেরতে গোনার কাছতে ফিরাইয়া রাহর, তারারে ওয়াজ কইরা বুঝান। এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনি একটা দিনই প্রতিষ্ঠান কইরা তারারে ডাকসাপ দিয়া লইয়া থাহর, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ভাড়াইছে, এখন আমারে কোনো এই সমাজও ভাড়াইছে না। আমার সমাজের লাগে আমি যদি আবার না করি, আমার আল্লাহ ধরব। আপনার সমাজও যদি আপনি না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থাক। আইস না কি যে দরা খাইয়ালা, ঠিক নিও। উনি কইছে ভাই আমি এটা চিন্তা করতে আছি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। তা আমি আবার আইতে চাই আইছি। কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে লাইছে। ওয়াল টোয়াল দরজা জানা দিতে লাগাই দিতে পারলে, আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন, মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুট হইছে দেখা ফির হইছে, এই ফির তো না, লেহাপড়া করে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেহাপড়া শিখছেন এটা কাজে লাগান। সমাজে সুদেরতে মানুষের বেচা, বেফরদাতে মহিলারে বাঁচেন, শিখান। এই জন্য বুদ্ধি কইরা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা আমার পছন্দ হয়েছে। অনেকে করে কি, কয়টা টেহা পাইলে একতলা একটা টিন সেট ঘর তুললে রাখে, তো এইটারে উফলে ফেল তুলবেন কেমন? আপনার জায়গা কমলে জিগিতেছে না, তখন উফলে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিচ্ছে, আমি আরও খুশি হইলাম। যাই হোক, 5 তলা খারাপ না, গ্রাম দর্শক এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়া কান্ডি করণ লাগলো। একটা দুঃখে রইবেন এখন যে হুজুর ইনশাআল্লাহ এখনও কিছু ইট লাগে। আমার পরিচিত এখন অনেক লোক আছেন, আপনারা এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে বিল্লা এখন হাত দিছে না। দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 ইট ইনশাল্লাহ এখনও দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটা দরজা জানালা লাগাই লইব। আর যে আমরা এটাকে বুঝ করে লাগাই ইনশাল্লাহ। কয়টা দরজা লাগে, কয়টা জানালা লাগে, কয় হাজার ইট লাগে, কয় বস্তা সিমেন্ট লাগে, এটিও তো কেন সাধ্য দিয়ে এলিছে। এটি বেশি কত সচেতন নাগরিক বুঝা লাইছে। টেহা তুলবার আমরা বইয়া থেকে লাভ কি, অনেক সচেতন নাগরিক। ওইরে ওই মিষ্টি কালারের শার্ট যে কিতা উৎস কি বই বয়ানাতে বয়না। এ ভদ্র ছেলে, থ্যাংক ইউ। তুমি উঠটা যে দূর খারাপ করছো, বইয়া আটতে 10 গুণ বালা করে লাইছো। আর কেউ উঠটার না, দয়া করিয়া। এটা উডন্য মাহফিল না। মিষ্টি কালার ঘুরে বসো, মার হাবা কর। ফাললে দিবেন, না ফাললে কোন অভ্যাসেরই। এটা অভ্যাসটা কোনটা?
এবারে কি খ্যাত কিন্তু বিল্লা টেহা চাইছে আপনার কাছে? আর এগুলো জোর জবরদস্তি আছে, যারা খুশি মনে দিব। 5,000 ইট আমি একটা বুঝ করে চাইছি না, 5,000 ইট দেউন না আসে না হলো। আমি তো বুঝ করে গেলাম, চিনি না লোক কারা 5,000 ইট দিতে পারো। আমি কি বুঝ না করে চাইছি? কবল করা মুসাফা করো কি নাম? মেহেদি হাসান সেলিম ভাই। সেলিম ভাই না, আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ। আল্লাহ এ সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে। সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন, 2-1 বন্ধু বান্ধবকে ফোন দিয়ে হইল আপনি 5,000 ইট দিয়া দেবেন, রাজি নেই? আল্লাহ আপনি একা দেওয়ার দরকার নেই, আরো 2 বন্ধু লইয়া আপনি তো বড় বড় বয়সের লোকের চলেন, ওই আজিক একটা খেলা বলে তো সেলিম ভাইয়ে তোমার মার হাবা করে না কেন? আমার সেলিম ভাই আমারে বড় মহব্বত করে। আমি যেখানে মাহফিল যায় বেড়াইয়া বইয়া থাকে, লোকটার লগে আমার একটা খাতির হয়ে গেছে। চেহারাটার ভিতরে একটা সৌন্দর্য আছে। আমার মনে বিশ বস্তা তো 710 বস্তা করে দেওয়ার লোক না থাক। হ্যাঁ, আক্তার মেম্বার সাহেব ওই যে আমার লোকের দেখা করলো না 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 ওইসে তো 80 আর আক্তার মেম্বারে 20 বস্তা হয়ে গেছে 100। আপনি এদিকে আসেন, আপনি অন্যতম দিতে আসেন দেন না, কানতে আছে দিত না পাইলে একটা দেওয়ান দিয়ে না কথা বিস্কুট শেষের লজেন দিলে তো সরে গেল। হ্যাঁ, জনাব আক্তার মেম্বার সাহেব উনি দিয়া লাইছে 20 বস্তা। আমি এক কথার মানুষ, কথাতে লড়ন যাইত না। যেহেতু 100 বস্তা সিমেন্ট আমাদের দরকার ছিল, হইয়া গেছে। আপনি একটা জানালা দিয়া দিবেন, তাইলে পারতাম না? পারবো ইনশাল্লাহ। জানালা দিবা একটা ছাই জানালা। হ্যাঁ, অন্য জানালা চলে না, গ্রিল আর জানালা মিলে জানালা করা হইব 6টা। মার্শাল্লাহ উনি একটা জানালা দিয়া নেব, এই সুন্দর করে থাই গ্রিল দিয়া, হুজুরে যেই গ্রিল পছন্দ করে খরচটা আপনি দিয়া দিবেন। হ্যাঁ, আপনি দেখলে তো বোঝা যায়, আপনি তো দিবেন। হ্যাঁ, মার হাবা কর কি নাম না ওয়াসান্নিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সোরে মাহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন যৌবন বন্ধ রেখো না, জোরে জোরে পড়ুন যৌবন বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
علي سيدنا مولانا لا إله إلا الله لا إله সাড়ে পাঁচ মুসাইনিয়া ফাজিল মাদ্রাসা সরকারি لا إله لا إله إلا الله لا মাহফিল শেষে গাড়ি এখানে গেতে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার তিতাস উপজেলার কথা বলেন না কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কেশবপুর রাহে হক দরবার শরীফের পরিচালনা পর্ষদের উদ্যোগে 46তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 26 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই বাৎসরিক আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দরবারের গদ্দিনিশীন পীর, আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার গর্ব, সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ওস্তাজুল আসাতেজা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালিক। আমার পরে আলোচনা করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, ফতেহাবাদ দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা
এই দাউদকান্দির মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন উপস্থিত হয়েছেন সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তিতাসে আমি অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি এবারই প্রথম। পীর সাহেব হুজুর আমার দরবারে গেছিলেন, আমি আর ওনাকে ফিরাই দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কারণ আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি উনিও সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। একসাথে হজ করলে হইলে আরাফাতি ভাই, তো একসাথে লেখাপড়া করছি হিসেবে দিনই ভাই, একসাথে পড়েছি একই প্রতিষ্ঠানে, সেই সুবাদে ছুটে ছুটে চলে আসা। আপনাদের মাহফিলটা একেবারে সিজনের প্রান্ত সীমায়, যদিও রোজার পরে অনেকগুলো মাহফিল আছে আমার। আগামী 2 তারিখে আমি চলে যাব মালয়েশিয়া। দেশের কয়েকটি দেশের সফর আছে ইনশাআল্লাহ। শেষ করে 28 তারিখে ইনশাআল্লাহ দেশে ফেরার কথা, যদি আল্লাহ কবুল করেন। এজন্যে আপনারা আমার জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে এবছর সেই সেপ্টেম্বরের শুরু থেকে কথা বলা শুরু করেছি। তা আপনারা আমার ওয়াজ ইউটিউবে যারা সরাসরি শুনেছেন তো শুনেছেন, কিছুদিন আগেও তো জগৎপুর তালুকপাড়া এসেছিলাম, তো শুনেছেন আপনারা। মাহফিলে দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না, আর এটা মাহফিলের জন্য শোভাও পায় না। ওই যে পিছন দিক দিয়ে কয়জন মিটিং করতে আছে, ওই যে একবারে ওয়ালের লগে, যে 1 নাম্বার 2 নাম্বার ক্যামেরার কথা বলতেছি। আপনাদের এই তিতাসের রায়হক দরবারের মাহফিল এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, শুনতেছে এই ক্যামেরাগুলার উসিলা। আপনি যদি বন্ধ করে দেন, তো যদি ফিলুইয়া ফানা করেন যে না আমেরিকাতে তারা হুমতো কিরি, তৈলে বন্ধ করে লাগান যাইব। এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার? কে শিখাইছে এইসব? ভাল লাগলে শোনো, নাইলে উঠে চলে যাও। তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি? ওরা মাহফিলটারে যে শেষ করে দিচ্ছ, এটা বুঝতেছো তোমরা? ক্যামেরা কি তোমাদের মাহফিলেই আসে? কয়টা ক্যামেরা আসছে এখানে? আমার অনেক মাহফিলে তো 100-র উপরে ক্যামেরা যায়, তো ওরা কি বন্ধ করে দেয়? এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না। ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমন? এই মাহফিলটা রেকর্ড থাকবে, সারা জীবন মানুষ শুনবে। তোমরা একদিন থাকবো না। তো বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে, যে কী কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না। আপনার সবাই এখান থেকে বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে, শুধু মাইকম্যান একজন থাকবা, বাকি সবাই সরো। কথা বোঝেন নাই আপনারা? আপনি বুঝেন নাই? সরেন। আপনি এখানে বসলে আমাকে দেখবেন? আপনি এখানে বসতেছেন কেন নিচে? আপনাকে সামনে যেতে হবে, আমাকে দেখতে হবে। যাও, তুমি যাও, ক্যাপ যাও, মাথায় ক্যাপ দিয়ে রাখছো, যাও এখান থেকে সরো। আপনি এদিক থেকেও সরাই দেন সবাইকে, সবাই গিয়ে বসেন, পরিবেশ করেন মাহফিলটার। বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি? আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল, বেয়াদবি করতেছেন, হজম করে বাড়িতে যেতে পারবেন? সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে, এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে, এটাকে দরবারের মাহফিল।
এটা তো একটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার না। আপনি এটা করতে পারেন না। আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখে একটা চিল্লান দিলেন, কতক্ষণ বইলেন, কতক্ষণ আটলেন, দেখি তামাশার জায়গা নাকি এটা? আমি বলছি এখান থেকে সরে বসার জন্য। তোমরা যারা ভলান্টিয়ার বসে যাও, এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাইকে সরেন, কষ্ট করে সামনে চলে আসেন, অথবা মঞ্চে এসে বসেন। আপনি যদি মনে করেন নিচে বইতে শরম করে তো মঞ্চে বইবেন, কিন্তু ক্ষতি করা যাবে না। সবাই চুপ করে কথা শুনতে হবে। এই ক্যামেরাগুলো লাগবে। আপনি তো সব মাহফিলেই যান, সব জায়গায় যাস, সুতরাং বিরক্ত করা যাবে না। আমরা মন দিয়ে কথা শুনব। সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন, এরপরে যদি মনে করেন যে হুজুর আর কত দূর চাইতাম মনে হয়, তো মাহফিলের পরে 5 মিনিট নইলে আমি খেয়ে রইলাম, আপনার কোথাও চাইয়া দিলেন কেন? হ্যাঁ, অসুবিধা কি? এই ঝগড়া বিবাদের কি আছে? আরও বেশি চাইতেন মনে করলে না খাইস যাইবেন গা, দিয়ে কদিন চাই আইবেন, সুন্দরকে থাকেও আইবেন, বেড়াই আইবেন, চাই আইবেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন, উনি যেহেতু আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি। এই রাস্তা হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব, এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন, এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর। আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব, সেই দিন যেন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আমিন। মনে করে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি। যাদের মোবাইল আছে মোবাইলগুলো আবার বাঁচব তো, যাতায়াত লালটা যাতা দিয়ে দেবে না, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্ত কর না, বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওরে দেন না, বন্ধ করে আমিন কর না। এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর, আর জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। আহা, এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো। আপনার সব কথা এখন স্টেজ আনছেন জিততে, আগে শেষ করে রাখবেন না। মাহফিল ওয়াজের ভিতরে কথা কম যায় না, আর কথা কইয়েন না। যেহেন কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ কইয়েন। মাশাআল্লাহ, লোকজন চলে আসতেছে, এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা, ওই দিক দিয়ে বসে যাও। এই আপনি একটু সবাই বসাই দিন, আপনিও নিজেই বলুন না। একজন ভলান্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়। ওই যে মুরব্বী আসছে ওনারে বসাই দাও। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনে ঢুকে যাই ইনশাআল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শুনো, রাহে হক দরবারে তোমরা যারা ইসালে সওয়াব মাহফিলে এসেছ, তোমরা যারা হাজির হয়েছো, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? দেখে আমার কথা না, আল্লাহর কথা। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন, এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন, না রেকর্ড হইতেছে, তো লাভ ফাউমেন্নত করেন কিনতে আজাইরা শহীদারি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লেখতে পারবেন? এখানে কত টান লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দইটারাই, আল্লাহ যা করে করবে। আন্তা ফাতলে কি বাসুরে হেগুল দিয়ে যে বাঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাইতে, মোবাইলটা নামা, মোবাইল ধরেন না, এমন করো না। সবাই কনা আমিন, খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে, তারই কয় মুমিন, তারই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? আপনিও কি এমনি ধরে রাখছেন? লাইট এটা কি এমনি লাইট হুনছে, লাইট কইলে রাহন যায় লেগে হাবার। আচ্ছা যাও, লাগে না, এবার তার বিরক্ত করে না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শুনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নেয়ামত আল্লাহ। এই কোরআন বিরাট বড় নেয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া যাবে না। দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শোনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছে করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কন, জোরে কন। যারা আসছেন আইসেই বৈশা পড়ে, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যাই। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দেও তো বাবা। কোরআন যে মানবে, এই বেশি আওয়াজটা বন্ধ করে। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বে না। ওকে ফাইন, আর না, আর বেশি দরকার না, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ করে। তাহলে কি কথা হইল? এক কথা, দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও, আওয়াজটা আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে। কথা বইলা
আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক ফাও গেছে। তুমি আস্তা গরু জব করে রাখছো, হ্যাঁ বেড়ায় গরু খায় না তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দেওয়া অবস্থা যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কেন কিনি দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা। তাহলে আমরা কিতা করতাম, কিতাও কোরআন দিত না। কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তো কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে তখন উনি ছিল না মাহফিলে? হ ছিল। ওনারে কই নিতে আসো? জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছেন, তা আমি কোরআনের অধ্যক্ষ দায়িত্ব আছে, তা আমি কোরআনে ওয়াদা করতে আসি। আপনি যদি আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় হয়ে যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতেছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাইত্যা গাড়াত গেছে পরে হেবার কি আপনি কই বই আর মোবাইল বন্ধ করিয়া, কার আমি না মাহফিল, আমি দি কিস্তিতে হলইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। কিতা কর? কত তো ইয়া অঞ্চল আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আসি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইন। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলছি। কি হরা মোহন, আমি কি আমি ওয়াজ করুন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, ও কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন না? নমুনা খারাপ হইতে দুইটা লাগবো আপনার নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনি এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনি। আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন ঘুরতে নাই না, বাতির তলে তো আমদায় কথা কয়েন লা ইলাহা
লগে লগে কইতে কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লিখছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে হবে লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পড়ে তারারে ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া খাওয়াইছে। পরে জিগা হও আপনারা খবর দিস লাগে রে, তো একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কইেন না, এই তো ভালো ভালো এগুলো দিয়ে দি কথা পরিচিত মানুষ বেড়ে যাই বইয়া দিছে। আরো আগে বল, আরো কাছে আইয়েন, সামনে আইয়েন। আমি দেহন লাগতো না সকল রে, পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলে তো চাও খাওয়াইতেন না। আরো আগে বল, সামনে আইয়েন। মার্শাল্লাহ, আমার দিকে ঘুরে বল, আমিন কন। আমি বললাম চাইতাছি, আমিন কন। মার হাবা কন। তো কথা কি দাঁড়াইলো? নবীজি এই খেয়াল হিসাব হন, আর আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না, হন দরকার নাই। এটা যা বলতে কেমন হয়ে জিজ্ঞাসা করে দিয়ে আহারে কথা কইলে দরকার তো মাহফিল তো কোনো জুইট ফাইলাম না মাহফিল না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার খেয়াল করেন আবার, হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে। এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না, উনি নাই তো চাইলেও ঘরতে ফাড়ায়, তুমি এখন বই রয়েছি কিন্তু হুজুরি যাই পড়ছে। মার হাবা কন, হ্যাঁ একটু ধৈর্যের সাথে আওয়াজ কম। এখন সালাম দেওয়ান যেত না, এখন সালাম সালাম। আমিন কন। তো নবীজি যখন খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন, দৌড়াইতেন পারবেন, ঘুরাবন আমার দিকে ঘুরাবন। হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আমার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম। বললাম বললাম তাড়াতাড়ি নিরাল বইয়ালান, সিফা দিয়া বইয়ালান, এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা বাজি টাজি খানা শেষ কোনো মতো গুস্ত দিয়া গোটা নলা দিয়া লাগবে তাড়াতাড়ি। মার হাবা কন্যা, ওই যে কথাটা কথা, আরে বউক না। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলরে দাওয়াত দিছে। দাওয়াত দেখছে মক্কার মানুষরা সবাই কয় আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আইছে। তাইছে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখিয়েছেন, বাচ্চাটার একবারে বাইক ফাটাই দেন তার আম্মার কাছে। তা বিরক্ত শুরু মানুষ গতে কোনো ওয়াজ বুঝে না, তা আব্বা চিনে ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন উমরা করতেন গেছেন তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে 2 দফা হাঁটতে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে রইল সাফা, যেটা গা শেষ হয়ে কয় মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারও ১,৫০০ বছর আগে নবীজি দেশের মানুষরে হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবাই রাখ দিয়া আমার জরুরি কথা আছে। তালি গিয়া কইছে ভাই সাহেবে কইছে আপনারা সকলে যাইতেন সাফা পাহাড়ের কিনারও বিলে আইতেন। আবার তৎকালীন জমান একটা নিয়ম আছে, হ্যাঁ তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়, আর তখন সাফা পাহাড় ওইটা কেউ ডাক দিলে তখন মানুষে বুঝতো যে বিপদ না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, ওরা সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমিন কন। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না, আল্লাহর হস্তে কথা কয়েন না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে গা, আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি, এরপর আমি দেখি তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর ফাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতে বলেছেন, সবাই যখন ডাক দিছ সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ, নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিফুতর অনেক টান ডাকে না, টুনটুনি, ময়না, টিয়া, কইত, কুতকুতি, কতক্ষণ কয় না, এটা এরকম নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসুভ্যের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই জন্য নবীরে ডাকতো সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব গো হেবলা গিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিরটা ঠেহাবার করে লায়। আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবার আলামিনি তো না, আলামিনি বেড়া সমান লোক না কেন। তো নবী ডাক দিছে, সকলে আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই। তো এইরকম মানুষের আদর কেড়া না করে উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছে, আল্লাহ কারা যখন কইছে আল্লাহ আমারে কইছে, আল্লাহ কারা? আমরা তুই 360 দেবদেবী মানতে আসি, তুমি মাই দিদি আল্লাহ পাইলা কই? কাও আল্লাহ আছে, এটা কইতে আসি, বুঝাইয়া কইতে আসি। তখন কইছে কিতা বুঝাইয়া কও? তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও? কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফালতুটা কই বিশ্বাস করতাম না মানি? তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেইটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লোকে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কই যদি সত্য ইয়া থাকে তৈলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবীতেও পূজা দিত, এই পূজা দৌড়ারা পয়লা সেটা উঠছে। তুমি এইটা ডাক দিয়ে আনছ এতক্ষণ না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, আমাকে কি করে গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণ না ভিতরের কথা আসল কথা বার হইছে। তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার এফর দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবা ঘরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আত কামাই দিতে কইয়া বইছো এক আল্লাহ। এই মাইকটারে ধরছো না? আমি ঠিকঠাক করে সারছি, মাইকটা ইয়া ধরে দিছে লাভাবি। আমিন কন, জোরে কন। তো এই এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এই এক আল্লাহর অন্তরে যার্রা পরিমাণ ঈমান আছে তাকে সুপারিশ করে করে আপনি আমার জান্নাতে নিয়ে যান। যার্রা পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকেও আমার নবীজি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ করবেন না? আপনারা খুশি আছেন? খুশি না বেজার? আরে খুশি না বেজার? আমার নবীজি যার্রা পরিমাণে ঈমান যার তাকেও জান্নাতে নিয়ে যাবেন। তারপরেও তো একদল মানুষ জাহান্নামে থেকে যাবে। আমার নবীজি আবার সাজদায় পড়বেন, আবার আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ আমার ওই উম্মতগুলা কি হবে যারা শুধু ঈমান আনছে, কালিমা তয়্যিবা মুগ্ধা পড়ছে, বিশ্বাস করছে, নামাজ পড়ে নেই, রোজা রাখে না, কিচ্ছু করে নাই, আল্লাহ তাদের কি হবে? লম্বা হাদিস সংক্ষেপে বলতেছি আমি। আমার বাবাজিরা, এক পর্যায়ে দেখা যাবে আমার আল্লাহর ইশকের দরিয়ার মধ্যে একটা ঢেউ চলে আসবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আমার, আপনার উম্মতের মধ্যে, আমার বান্দা বান্দির মধ্যে যে ব্যক্তি জীবনে একবার কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটি যে ব্যক্তি একবার অন্তরে বিশ্বাস করে জবান দিয়ে মুখ দিয়ে শুধু একবার পড়ছে, ও নবী আমার, তার আমল নামার মধ্যে যদি কোনো আমল নাও থেকে থাকে, আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিলাম, আপনি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যান। মানুষগণ জাহান্নামে দীর্ঘদিন পুরার কারণে তাদের শরীরগুলা পুরে সারকার হয়ে যাবে। ইবনে মাজার হাদিস, আমার নবীজি বলবে, আল্লাহ, এই জ্বালা পোড়া কাটা সিরা শরীর নিয়ে তাদেরকে আমি জান্নাতে কি মন করে ঢুকাবো? হাদিস সাক্ষী দেয় আল্লাহ তাআলা জাহান্নামের সরদার মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতা, আমার হাবিবের উম্মতগুলা কাটা ছিঁড়া দেহ নিয়ে জান্নাতে কেমন করে প্রবেশ করবে? জান্নাতে একটি নহর আছে, নহরুল হায়াত, যে নহরের মধ্যে কোনো মরা জিনিস যদি একবার ঢেলে দেওয়া হয়, সাথে সাথে জীবন্ত হয়ে আবার আগের মতো হয়ে যায়। হাদিস সাক্ষী দেয় কাটা ছিঁড়া সব মানুষগুলাকে ওই নাহরুল হায়াতের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাহরুল হায়ার মধ্যে ঢেলে দেওয়ার পরে আগের মতো রক্ত মাংস গুস্ত হয়ে বেহেশতে হাসি হাসতে হাসতে তারা আমার আল্লাহর নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার একটু আওয়াজ করে বলেন, সেই নবীজির সাথে এক জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? সেই নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? সেই নবীজির ভালোবাসার দরকার আছে না নাই? নবীজির আগমনের মাস রবিউল আউয়ালের মাস, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। সুবহানাল্লাহ বলেন। আরে নবীজির আগমনের মাস, এই তো আজকে 29 তারিখ, আমার নবীজির আগমনের মাস। যে নবীজির আগমনে কুল কায়নাত আলোকিত হয়েছে, কথা বলুন ঠিক কিনা? যে নবীজি না আসলে কিছুই হইতো না। যে নবীজির কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস, মাহফিল, কথা বলুন ঠিক কিনা? সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে কথা বলেন না, দরকার আছে না নাই? কতটুকু ভালোবাসতে হবে বলেন তো? কতটুকু ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতেও আমার নবীজিকে ভালোবাসতে হবে, কথা বলুন ঠিক কিনা? যাই হোক, মাগরিবের পর থেকে নিয়ে এই সংক্ষিপ্ত সময় আপনাদের খেদমতে আমি যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে দয়াল নবীজির সম্মান বুঝে নবীজির অনুসরণ করে সুন্নত তরিকে জীবনযাপন করার তৌফিক দান করে সকল বলি আমিন। একটি কথা মনে রাখবেন, আমার বাবা, আপনি যতই নামাজ রোজা যাই করেন না কেন, আপনার অন্তরে যদি আমার নবীজির প্রেম ভালোবাসা না থাকে, আমার নবীজির প্রতি যদি আপনার অন্তরে মহব্বত না থাকে, খোদার কসম করে বলি আপনার সেই নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই নবীজির অনুসরণ করে, সেই নবীজির আশিক উম্মত হয়ে, আল্লাহওয়ালা হয়ে নবীজির চরণে এক জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করে দিক, সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই এশার নামাজের আজান হয়ে যাবে। এশার নামাজের পরপরই আমাদের বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব তিনি চলে আসবেন। তারপরেই আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুশতাক ফৈজি পীর সাহেব তিনি আমাদের মাঝে তাশরিফ আনবেন। এশার নামাজের আজান হবে, মসজিদে জামাত হবে, নামাজের পরপর আপনারা আবার প্রত্যেকেই এইভাবে প্যান্ডেলে চলে আসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের অজু নাই আপনারা অজু করে সকলে মসজিদে চলে যান। মসজিদে আজান হবে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন। তুই এত কথা শুরু করছিস আজকে নবুয়া বিয়া, একটু মানে লাইভটা সুন্দর দিতেছ না? না না নেই, জুমা মসজিদ আছে তো এই কারণে এনে আজান দিয়ে আবার এনে জামাত পড়া লাগবে। আরে এনে আজান দিলে তো হইতো না, এনে আজান দিলে হইতো না বড় মসজিদ না, জুমা মসজিদ না। গেছে ফকরুল ভাই, গেছে নাকি? থামে দেন।
করে নিবেন তিনি তোমার নবী আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন সব মানুষ দৌড় দিয়ে আমার দয়াল নবীজির কদমে চলে যাবেন সুবহানাল্লাহ জোরে বলবেন না গিয়ে দেখবেন আমার নবীজি মাকামে মাহমুদ হাসর ময়দানে একটি স্পেশাল ভিআইপি স্টেজ আছে আল্লাহর আরশে আজিমে আমার আল্লাহর পাশেই একটি স্টেজ ওই জায়গাটির নাম হলো মাকামে মাহমুদ ওই মাকামে মাহমুদে আমার নবীজি দাঁড়িয়ে থাকবেন লম্বা হাদিস আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে কিছু কালাম কিছু বাক্য শিক্ষা দিবেন যে বাক্যগুলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আর কাউকে শিক্ষা দেন নাই আমার নবীজিকেও দুনিয়ার জমিনে জানান নাই হাসর ময়দানে আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে ওই বাক্যগুলো শিক্ষা দিবেন আর যে বাক্যগুলা বলে বলে আমার নবীজি আল্লাহর প্রশংসা করবে আল্লাহর কাছে দোয়া করবে সুবহানাল্লাহ আমার বাবাজিরা গভীর খেয়াল করে শুনুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহর দরবারে ওই আল্লাহর প্রশংসা করে করে বাক্যগুলা পাঠ করবেন তারপরে আমার নবীজি আমার আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে যাবে সেজদার মধ্যে পড়ে উম্মতের দরদি কামলিওয়ালা নবী এত কান্না করবেন বুখারীর হাদিস সাক্ষী দেয় আমার নবীজির কান্না দেখে আমার আল্লাহ সহ্য করবে না আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু আমার ইরফা রাসাক হাবিব আপনার মাথাটা উঠায় নেন ওয়াসআল তুতা আপনি চাইলেই কবুল করা হবে ওয়াসফা তুশাফা বন্ধু আমার আপনি সুপারিশ করেন আমি আল্লাহ গ্রহণ করে নিব আমার আল্লাহ বলে হাবিব আমি তো দুনিয়ার জমিনে থাকতে আপনার সাথে ওয়াদা করেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও বন্ধু আমার আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবেন আপনি আমার কাছে চাইবেন আমি আল্লাহ আপনাকে দিতে দেরি করব না আমার নবীজি কান্না করবেন আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক হাবিব আমার আপনার মাথা মুবারক উঠায় আনেন ওয়াসফা তুশাফা আপনি আমার কাছে চান আপনি আমার কাছে সুপারিশ করেন আপনি চাইতে দেরি করবেন আমি আপনার কথা রাখতে দেরি করব না আমার নবীজি বলবে মালিক ইয়া রব্বি হাবলি উম্মতি 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 উম্মতের দরদি নবী জিন্দেগিতে নিজের জন্য কাঁদে নাই সন্তানের জন্য কাঁদে নাই ৬৩টা বছর দুনিয়ার জমিনে কাটাইছে নিজের জন্য কাঁদে নাই নিজের জন্য কষ্ট করছে আর সব সময় শুধু আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন
দুনিয়ার জমিনে যেদিন এসেছেন উম্মতি বলে কেঁদেছেন, দুনিয়ার জমিনে থাকার সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজও দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুন নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? সেই নবী হাসর ময়দানেও সন্তানের জন্য কাঁদবেন না, নিজের কথা একবারও চিন্তা করবে না। আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ, হাসর ময়দানটা অনেক কঠিন হয়ে গেছে গো আল্লাহ। ও আমার আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি হবে? আজকে আমি আপনার কাছে সুপারিশ করি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আমার, আপনি চিন্তা করবেন না, আপনার সুপারিশ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আজকে অনেকে তো আমার নবীজির শাফাত বিশ্বাস করে না, বলে আমার নবীজি নাকি হাসর ময়দানে উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির হাসর ময়দানে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীজি আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? আমরা সেই নবীজির সুপারিশ চাই কি চাই না? যারা বলে আমার নবীজি হাসর ময়দানে শাফাত করতে পারবে না, তারা তো নবীজির উম্মত দূরের কথা, তারা হলো আমার নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমার নবীজির সুপারিশ ব্যতীত পূর্বের নবী রাসূলদেরও মুক্তি মিলবে না। সব নবী রাসূল হতাশ হয়ে দাঁড়িয়ে থাকবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একমাত্র আমার নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলবে, হাবিব আমি আপনার সুপারিশ কবুল করে নিয়েছি, আমি তো আপনার সাথে ওয়াদা দিয়েছি, আপনি চাইবেন আমি আল্লাহ দিব। আপনি যান, হাসর ময়দানে চলে যান, জাহান্নামের দিকে যান। আপনার উম্মতের মধ্যে যার যার্রা পরিমাণ ঈমান আছে, বিন্দু পরিমাণ, হ্যাঁ এক বিন্দু মানে সরিষা দানা পরিমাণ যার ঈমান আছে, হাবিব আমার আপনি তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী জাহান্নামের গেটের সামনে চলে যাবে, আমার নবী গিয়ে ডাক দেবে, আমার উম্মতেরা কই রে কই? মা, কলিজার টুকরা ছোট্ট সন্তানকে হারিয়ে ফেললে যেমন করে সন্তানকে তালাশ করে পাগলের মতো, সন্তানকে খুঁজে পাওয়ার আগে মার মনটা যেমন ছটফট করতে থাকে, হাদিসের ভাষ্যমতে বোঝা যায় হাসর ময়দানে আমার নবীজি সন্তানকে হারিয়ে ফেলা মায়ের মতো গুনাহগার উম্মতদেরকে তালাশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার নবী গিয়ে বলবি, উম্মত কই রে? যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তোমরা জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ ঈমানওয়ালা মানুষগুলাকে নিয়ে আমার নবী জান্নাতের দিকে যাবে। আবার এর চাইতে কম ঈমানওয়ালা মানুষগুলা তাদের সাথে যাবে। ফেরেশতারা হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দেবে, বলবে আল্লাহর নবী বিন্দু পরিমাণ ঈমান যাদের আছে তারা জান্নাতে যেতে পারবে, তার চাইতে কম ঈমান যাদের তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য ব্যারিকেড করে দিলাম। আমার নবীজি সব বিন্দু পরিমাণ ঈমানওয়ালা উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে আবার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে, আবার কান্নাকাটি করে দিবে মালিক আল্লাহ তাআলা। বিন্দু পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকে তো আমি সুপারিশ করে জান্নাতে দিলাম, কিন্তু এর চাইতে কম ঈমান যারা পরিমাণ ঈমানওয়ালা উম্মতগুলোকে আমি কি করে জান্নাতে নিব গো আল্লাহ? আমি আপনার কাছে সুপারিশ করি মালিক যারা পরিমাণ ঈমানওয়ালা উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই,
বলেন নবীজির গোলামের কোনো চিন্তা আছে নাকি? আর একটু জোরে বলেন না, চিন্তা আছে নাকি? সবাই আমার সাথে একটু মহাব্বতে বলেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে শুইয়া কাঁদে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, সোনার মদিনায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, আমার নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার বাবাজিরা গভীর মনোযোগ, হাসর ময়দানে আমার নবীজি সুপারিশ করবেন, বলবেন আল্লাহ যারা পরিমাণ ঈমানওয়ালা উম্মতের কি হবে আল্লাহ আমি জানতে চাই। আমার আল্লাহ দয়ার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু হাসর ময়দান তো সাজাইলাম আপনি নবীর সম্মান বুঝানোর জন্য গো ইয়া রাসূলুল্লাহ।